ইউনিফর্ম ছাড়া বা ফিটনেসবিহীন কিছু মানুষ এসে যখন দরজা ধাকাচ্ছে এবং আমি যখন প্রশ্ন করি আপনারা কে, কেন এসছেন, একটা আইনের লোক তো বলবে যে আপু আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই কারণে এসেছি, আপনি কথা বলেন। না, তারা আমাকে বলছে তারা আদমশুমারির মানুষ হওয়ার অ্যাক্টিং করছে, বলছে যে আমরা বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলবো। এখন আমি প্রথমত হচ্ছে আমি ভিডিওটাতে কিন্তু দেখা গিয়েছে যে আমি ঘুম থেকে উঠেছি, আমার চুল আওলা ঝাওলা, আমি ব্রাশ করা না, আমি ঠিক মতো জামা কাপড় পরা না, আমার দরজা ঝাঁকিয়ে যাচ্ছে। অনেকের কাছে মনে হতে পারে আপনি জামা পরে আসেননি কেন। ওই পরিস্থিতিতে কিন্তু আসলে আমার মাথা কাজ করছে না, হ্যাঁ, কারণ তারা যে কোনো সময় ঢুকে যেতে পারে। আমি জিজ্ঞেস করছি যে কেন এসেছেন, তারা বলছে যে আদমশুমারির লোক, বার্থ সার্টিফিকেট নিয়ে কথা বলবে। আমি বলছি আপনারা পরে আসেন, আমি প্রস্তুত হই। বলছে না, কিছুতেই স্বীকার করছে না। অনেক পরে আমি যখন সাথে কোনো মহিলা পুলিশও ছিল না, সাথে কিন্তু বাইরে মহিলা পুলিশ ছিল না, এবং যখন হচ্ছে দরজা খোলার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আমি যখন আমার লাইভটা করি, লাইভের ভেতরেই কিন্তু প্রমাণ আছে যে ফাইনালি তারা যখন অ্যাডমিট করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তখন কি বলে ভেতরে মাদক আছে। আপনার বাসায় কোনো মানুষ এসে যদি বলে যে আপনার বাসায় মাদক আছে, আপনি কি ভয় পাবেন না? এটাই তো স্বাভাবিক। আমার বাসায় তো মাদক নেই, এবং আমি এটাই আমার কাছে অদ্ভুত লাগছে যে এখন যদি কোনোভাবে তারা সাজিয়ে গুজিয়ে বলে যে ভেতরে মাদক পাওয়া গেছে, আমি তখন সেটা কীভাবে করে নিজের ইনোসেন্স প্রুফ করব? সেই কারণেই কিন্তু আমার লাইফটা করা, যে একটা প্রমাণ থাকবে। কিন্তু তারা যখন আমাকে ফেস করে সামনাসামনি দরজা ভাঙার পরে, যখন আমাকে দেখে, আমার সাথে কথা বলে এবং আমাকে নিয়ে যায়, আস্তে আস্তে কিন্তু এই ব্যবহারটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবং সত্যি বলতে যেটা অনেক কিছুই বানিয়ে বলা যায় যে আমার উপরে এই অত্যাচার করেছে, এই করেছে, সেই করেছে, দ্যাটস নট দ্য ট্রুথ। তারা যেটা করেছে ভদ্রভাবেই কথা বলেছে, কিন্তু আমার সাথে আসলে যেই জিনিসগুলো আমার কমপ্লেইন করার জায়গা, সেই জিনিসগুলো আমার কাছ থেকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এই তো। এবং আমি বলবো বেআইনিভাবে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং ডিটেনশনও যদি আমি বলি, আমি এই কালো আইন চাই বিলুপ্ত হয়ে যাক, এবং যারা এটা নিয়ে অনেক প্রোটেস্ট করছে আমি তাদেরকে সাপোর্ট করি, কিন্তু এই কালো আইনটাও যদি বলি সেটাও কিন্তু সঠিক প্রক্রিয়াতে অ্যাপ্লাই করা হয়নি। কারণ ওই রাতের বেলা কোর্ট বসে যে সিএমএম কোর্টের একজন মানুষকে দিয়ে ওটার অ্যাপ্রুভাল করিয়েছে, আইনত কিন্তু তার অধিকার নেই সেটা করার। তাহলে তো আসলে আমার ডিটেনশন লটাও যে পাস করে আমাকে জেলে পাঠালো, সেই প্রক্রিয়াটাও ঠিক নেই। তাহলে তো আইনি ভাষায় বললে আমাকে আসলে আইনি আয়না ঘরে রাখা হয়েছে, তাই না? জেলে রাখা হয়নি, কারণ জেলে একটা মানুষকে নেওয়ার যে প্রক্রিয়া সেটাও ঠিক হয়নি। কিন্তু আপনি ঠিক এমন কি করেছেন বা কিসের সাথে সংশ্লিষ্ট ছিলেন যার জন্য ডিটেনশন আইন প্রয়োগ করে আপনাকে এভাবে রাতের বেলা কোর্টে আনতে হলো? এখন এই প্রশ্নটা আমি নিজেও করে যাচ্ছি। এই প্রশ্নটা আমাকে যখন তুলতে এসেছিল তখনও আমি বারবার প্রশ্ন করেছি যে আমার বিরুদ্ধে কমপ্লেইনটা কী। যখন আমাকে আমার কোনো আইনজীবীকে যোগাযোগ করতে না দিয়ে, আমার পরিবারকে কাউকে না জানিয়ে একেবারে একটা মানুষকে তুলে আটকে জোর করে কোর্টে দাঁড় করে যে একটা নাটক করা হয়েছে, তখনও আমি প্রশ্ন করেছি যে আরে কোর্টে চলে এসেছি, আমি জেলে চলে যাচ্ছি, কিন্তু আমার বিরুদ্ধে কমপ্লেইনটা কী? এটা তো আমারও প্রশ্ন। এখন আমি যেটা দেখলাম যে অনেক রকমের ধারণা মিডিয়াতে প্রচার করা হয়েছে, যেটার কোনো আইনি ভাষা নেই, আইনি প্রয়োগ নেই। যেমন বলা হয়েছে আমি নাকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার করেছি। যদি কথাগুলো মিথ্যাচার হতো তাহলে সেটার প্রমাণ কোথায়? সেটার আইনি প্রমাণ কোথায় যে এই ব্যক্তি মিথ্যাচার করেছে? নেই। তার মানে কথাগুলো মিথ্যাচার কি ছিল আদৌ? একটা প্রশ্ন ওঠে। এবং বলা হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনায় ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে কী পরিকল্পনায় ছিল সেটাও কিন্তু পরিষ্কার করে বলা হয়নি কোথাও। তাহলে এই যে অনেকগুলো ভেগ কথাবার্তা বলে শুধুমাত্র আমাকে একটা নেগেটিভ চরিত্র বানিয়ে মানুষকে পেশ করা হয়েছে, এটাতে আসলে কোন মহলের স্বার্থ হাসিল হলো সেটা বের করার দায়িত্ব আসলে রাষ্ট্রের। এই প্রশ্নটা আমারও।